ইরানের প্রিন্স ওমরের হাতে ধরা পড়ে গেল। ইরানের যুবরাজ হত্যা করবেন, জল্লাদ তলোয়ার উঠেছে। ওমর বলে, এই যুবরাজ আমি তোমাকে এখন মেরে ফেলবো, বলো তোমার আর কোনো সাওয়াফা আছে নাকি? যুবরাজ বলল, ওমর তোমার মতো যেই মানুষ, আমার আবার কি মনের আশা পূরণ করবা? মারতে চাইছো মারো, তলোয়ার উড়িয়ে দাও, কল্লা পুইরা যাক। ওমর বলল, না তোমার কিছু মন চাইলে বলো। যুবক বলল, যদি আমার কিছু দিতে হয় এক গ্লাস পানি দাও। কি দাও? মরণের আগে বেশি কিছু চাই না, এক গ্লাস পানি চাই। হযরত ওমর বললেন, এই ওনার হাতে এক গ্লাস পানি দাও। যুবক পানিটা হাতে পাইল। ওমর বলল, পান করো এশরেফ। যুবক বলল, না পান করবো না। কয় কেন? কয় তুমি ওমর বড় কঠিন মানুষ, আমার বিশ্বাস তুমি আমারে পুরা গ্লাসের পানি পান করতে দিবে না। অর্ধেকটা পানি পান করার পরে তুমি গ্লাসের পানি পান করা অবস্থায় তলোয়ার মাইরা আমারে শেষ করে দিবে। ওমর বলল, না আমি এতটা কঠোর হৃদয়ের মানুষ না, আমি সফট মনের মানুষ, আমি তোমারে পুরাটা পানি খাইতে দিব। যুবক বলল, বিশ্বাস করি না। ওমর বলল, কিভাবে বললে তুমি বিশ্বাস করবা? যুবক বলল, ওমর তাহলে তুমি বলো, হে যুবক এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে আমি তোমারে ফাঁসি দিব। তোমার বলল, হে যুবক এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে আমি তোমারে ফাঁসি দিব। ওমর তো যুবকের সালাকের কাছে ধরা পড়ে গেছে। যুবক তাৎক্ষণিক উষ্টা দিয়া গ্লাসটা ফেলে দিয়া মাঠ পানি সব ফেলে দিছে। হযরত ওমর বললেন, হে যুবক কি করলা? কয় পানি তো মাটিতে ফেলে দিছি, তুমি না বলছো পানি পান করার আগে আমারে ফাঁসি দিবা না, এখন পানি পান করাও তারপরে ফাঁসি দাও। কথা কন না, কারণ তুমি এই মাটি থেকে পানি তুলতেও পারবা না, আমারও খাওয়াইতে পারবা না, ফাঁসিও দিতে। যদি তুমি নীতিবান হও, যদি তুমি আদর্শবান হও, অমুসলিমের সাথে যদি তোমাদের ইসলামের ভালো ব্যবহার থাকে, তাইলে আগে পানি তোলো, কারণ তুমি নিজে বলেছো এই পানি আমারে খাওয়াইবা। হযরত ওমর বললেন, যুবক না না, ইসলামের আদর্শ আমি জলাঞ্জলি দিতে পারি না। তুমি যত বড় দুর্দর্শ সন্ত্রাসী হও না কেন, ইসলামের বিধান সবার জন্য সমান। মাটি থেকে গ্লাসে পানিও তুলতে পারবো না, তোমারে ফাঁসিও দিতে পারবো না, যাও তুমি বিদায়। যুবক চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে আবার যুবক ঘরের দিকে ফিরে এসে ওমরকে এসে বললেন, ওমর আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। যুবক বলল, ওমর তলোয়ারের ভয় দেখাইলাম, কালেমা পড়ো নাই, এখন তুমি আবার নিজে স্বেচ্ছায় এসে কালেমা পড়তে চাও কেন? অমুসলিম যুবক বলল, ওমর তোমার চোখরাঙ্গানি আমারে নরম করতে পারে নাই, তোমার তলোয়ারের ভয় আমারে নরম করতে পারে নাই, কিন্তু তোমার আদর্শ আমারে নরম করে দিছে।